যে লাইফটা সবসময় একটা স্ট্যাটিক ওয়েতে চলে না, এখানে উত্থান পতন হয়, এখানে গ্রাফ ওঠানামা করে। আপনি দেখেন এই বয়স পর্যন্ত আপনাকে অসংখ্য দিন হাসার ঘটনার সম্মুখীন আপনি হয়েছেন, মন খুলে হাসছেন, আনন্দে আপনার মন প্রাণ উদ্বেলিত হয়েছে। আবার এই ছোট্ট একটা লাইফেও আমি অনেক দিন কেঁদেছি, অনেক দিন আমার চোখের পানি পড়তে হয়েছে। তাহলে কেন? শিক্ষাটা হলো আপনার লাইফটা সবসময় সমান্তরাল যাবে না, আপনার এখানে গ্রাফ উঠানামা করবে। কিন্তু আমি আমার লক্ষ্য থেকে যেন গ্রাফ উঠানামার মধ্যে বিচ্যুত না হয়ে যায়, এটা আপনার জন্য আমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখন আমার চাহিদাটা কোথায়? চাহিদাটা হচ্ছে আমার রবের চাহিদা, চাহিদা হচ্ছে আমার পরিবারের চাহিদা, চাহিদা হচ্ছে এই সমাজের যারা ওই যে 29 লক্ষকে যে পিছনে ফেলে আসছেন, 29 লক্ষ আপনাকে বাছাই করতে করতে সুযোগ করে দিয়েছে, করতে করতে আপনি আজকে এই পজিশনে আসছেন, তাদের প্রতি দায়বদ্ধতার জায়গা রয়েছে। তারা কোথায়, তারা কি অবস্থায় আছে, আপনি খোঁজ নিতে হবে। 2015 সালে সেই বন্ধুটি আজকে কোথায় অবস্থান করছে, তার জন্য কি আমার কোনো ভূমিকা রাখার সুযোগ নেই? আপনাকে আপনার লাইফটাকে, অর্জনগুলোকে এভাবে করে ভাবতে হবে। প্রিয় ভাইয়ের, আমার প্রশ্ন উত্তরের পরে বলেছি এই বিশ্ববিদ্যালয় আপনাকে এখানে এটাকে বলা যায় যে মার্কেট প্লেস অফ হিউজ ভালো মানুষ, আবার মার্কেট প্লেস অফ দুনিয়ার শয়তানির সব কিছু আছে। এখন আপনি কোনটার সাথে নিজেকে জড়িয়ে নেবেন, কোন পদ্ধতি ধরে আপনি সামনে অগ্রসর হবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি এখানে সবচেয়ে ভালো হিসেবেও ভূমিকা রাখতে পারেন, আবার অধপতনের নিচ থেকেও নিজেকে সেখানে ভূমিকা রাখতে পারেন। বলতে পারেন যে এটা কেন, এটা কেন? এজন্য বলছি যে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে আবরার ফাহাদকে যারা পিটিয়ে হত্যা করছে, তারা এইভাবে লক্ষ লক্ষ ছাত্র থেকে বাছাই হয়ে সামান্য কিছু সিট, যারা যে সিটগুলো যেখানে পড়াশোনার জন্য বাংলাদেশের সে মজুর, সে রিক্সা চালকের ঘাম ঝরানোর টাকা সেখানে ব্যয় করা হয়, সে মানুষগুলোকে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখার কারণে সেখানে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছিল। কিন্তু কই, আমরা তো তাদের কাছে মানবতা খুঁজে পাই নাই। তারা তো একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে সাপের মতো।